বক্তব্য নিয়ে আসছেন আমাদের সংগ্রামী নেতা যুগ্ম প্রধান সংগঠক জনাব আবরার হামিম ভাই। সংগ্রামী উপস্থিতি, আজকে আমরা এখানে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে নিয়ে দাঁড়িয়েছি। আপনারা জানেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ঢাকা মহানগর উত্তর যুগ্ম স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদ মুসাফির ভাইকে গতকালকে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা তার বিক্ষোভ প্রতিবাদ জানাতে আজকে এখানে সমবেত হয়েছি। সংগ্রামী উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে একটি ভিডিও ভেসে বেড়াচ্ছে। স্বেচ্ছাসেবক দলের নেতা শহীদ মুসাফির ভাই আমাদের শহীদ শরীফ ওসমান বিন হাদি ভাইয়ের জানাজায় গিয়েছিলেন এবং সেখানে তিনি হাদি ভাইয়ের হত্যাকারীদেরকে বিচারের জন্য স্লোগান তুলেছিলেন। আমরা দেখতে পাই যে আজকে এক মাসও হয় নাই, অথচ শহীদ মুসাফির ভাইকে একই কায়দায় হত্যা করা হয়েছে। শহীদ শরীফ ওসমান বিন হাদিকে যেভাবে হত্যা করা হয়েছে, শহীদ মুসাফিরকে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও তদন্তের দাবি জানাচ্ছি। কিন্তু একটি কথা আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে এই হত্যাকাণ্ড কি ধরনের মেসেজ দিচ্ছে এবং এই হত্যাকাণ্ড কি ধরনের ইঙ্গিত করছে সেইটা আমাদের কাছে স্পষ্ট, সেইটা আমাদের কাছে পরিষ্কার। শহীদ শরীফ ওসমান বিন হাদি ভাইকে নির্বাচনের তফসিল ঘোষণার একদিন পরেই নৃশংসভাবে এইভাবে গুলি করে হত্যা করা হয়েছিল। আবারও সেই নির্বাচনী সহিংসতাকে উস্কে দিতে এই শহীদ মুসাফির ভাইকে এভাবে হত্যা করা হয়েছে। সংগ্রামী উপস্থিতি, আমরা আজকের এই সমাবেশ থেকে শহীদ মুসাফির এবং শহীদ শরীফ ওসমান বিন হাদি সহ বাংলাদেশের সংগঠিত সকল অন্যায়ের সুষ্ঠু বিচার ও তদন্ত দাবি করছি। সকল অন্যায়কারীদের বিচার দাবি করছি এবং প্রত্যেক হত্যাকারীকে যেন ধরা হয় এবং বিচার নিশ্চিত করা হয় সেই দাবি জানাচ্ছি। শুধুমাত্র হাসিনার বিচার দিয়ে ইন্টারিম প্রশাসন আমাদেরকে ভুলিয়ে দিতে চায়। আমরা স্পষ্ট বলতে চাই, শুধুমাত্র হাসিনার অন্যায় অন্যায় না, আর সব ধরনের অন্যায়কে অন্যায় হিসেবে বিবেচনায় নিয়ে প্রত্যেক অন্যায়কারীকে শাস্তি দিতে হবে। শুধুমাত্র হাসিনাকে শাস্তি দিয়ে আপনারা সত্য জনপ্রিয়তা আদায় করবেন, সেই ধরনের সুযোগ বাংলাদেশ জাতি আপনাকে হাত দিবে না। আপনারা সবাই আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপ বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণকে বিশেষ ধন্যবাদ জানিয়ে আজকের বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, আপ বাংলাদেশ জিন্দাবাদ।